সাবস্ক্রাইব করুন ফ্রেন্ডটেক বিডি চ্যানেলকে এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করে দিন। হ্যালো এভরিওয়ান, দেখুন আমি আপনাদের দেখিয়েছি যে কন্ডিশনাল লজিকের ভিতর কি আছে, কি ফাংশন নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো কন্ডিশনাল লজিক দিয়ে বিভিন্ন ফাংশন দিয়ে যদি আমি আপনাদের দেখাইতে যাই তাহলে কিন্তু কিছু প্রোগ্রামিং এক্সাম্পল আপনাদের লাগবে এবং এগুলো কিন্তু আরডুইনো কোডিংয়ের ক্ষেত্রে যে কোনো জায়গায় লাগে, যেমন ইনপুট আউটপুট ডিক্লেয়ার, ইনপুট আউটপুট কীভাবে কাজ করে, তারপর অ্যানালগ ডাটা ইনপুট করে কিভাবে একটা আউটপুটে কাজ করে, এই বিষয়টা কিন্তু আপনাকে লাগবে, কারণ এই বিষয়টা কিন্তু আপনাকে কন্ডিশনাল লজিকে ফেলেই কাজ করতে হয়। তো এই জন্য আমি আরডুইনো প্রোগ্রামের ক্ষেত্রে ইনপুট আউটপুট এবং অ্যানালগ ডাটা রিড করে একটা আউটপুট, এটা আমি আপনাদের আগে দেখিয়ে দিচ্ছি। তারপর ওই বিষয়গুলো আমি আপনাদের পর্যায়ক্রমে আমি আপনাদের আস্তে আস্তে বোঝাবো ছোট ছোট এক্সাম্পল দিয়ে। তো দেখুন এখানে আমি আপনাদের ছোট ছোট কোডিং দেখাচ্ছি। এটা এইভাবে না যে আমি ছোট কোডিং দেখাচ্ছি, 1000 লাইন কোডিং আমি কীভাবে লিখবো। দেখুন আমি যে কোডিংগুলো দেখাচ্ছি এই কোডিংগুলো এরকম অনেকগুলো কোডিং মিলেই কিন্তু বড় কোডিংয়ের সৃষ্টি হয়। তো এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু আপনাদের মাথায় দিতে হবে, তারপরে এই ছোট বিষয় থেকে আপনার বড় কোডিং করতে হবে। তো দেখুন এখানে আমি প্রথমে বাটন, অর্থাৎ আপনি কীভাবে ইনপুট নিয়ে আউটপুটে কাজ করাবেন, এর জন্য দেখুন বাটন সিস্টেম আছে। অর্থাৎ আমি ইনপুটে একটা বাটন প্রেস করব, আউটপুটে আমাকে একটা রেজাল্ট দেবে, সেটা কিন্তু কন্ডিশনে ফেলে আপনাকে কাজ করতে হবে। তো দেখুন প্রোগ্রামিংটা এখানে কীভাবে করা হয়েছে, আমি এর কিন্তু এক্সাম্পল এখানে দেওয়া আছে। দেখুন এইখানে ডিজিটাল দিয়ে এই বাটন বেসিক, এখানে কিন্তু অনেক প্রোগ্রামিং আছে, এগুলো আপনারা দেখে নেবেন। আমি আমার ভিডিওগুলো দেখে তারপর আপনারা এগুলো আস্তে আস্তে দেখে নেবেন। তো দেখুন কনস্ট্যান্ট ইন্ট বাটন পিন 2, এখানে আমি একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি বাটন পিন, সেটা হচ্ছে 2 নম্বর। তারপর কনস্ট্যান্ট ইন্ট এলডি পিন 13, একটা আমি পিন নিয়েছি 13, সেটাও একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, ইন্টিজার টাইপের ডাটা। আর এখানে কনস্ট্যান্ট দেওয়ার কারণ হচ্ছে কনস্ট্যান্ট আপনি দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। কনস্ট্যান্ট বলতে এই পিনটা শুধুমাত্র এই বাটন পিন এই 2 এর জন্য কাজ করবে, এটা অন্য কোনো জায়গায় কাজ করবে না, ঠিক আছে। এটাও ঠিক সেম। তারপর ইন বাটন স্টেট, আমি আর একটা ভেরিয়েবল নিয়েছি, ইন্টিজার টাইপের ডাটা নিয়েছি, বাটন স্টেট 0। এখানে দেখুন এখানে 2, 13, 0 এগুলো কিন্তু আমি একটা সংখ্যা রেখেছি। এখন এগুলো ইনপুট না আউটপুট, এখনও কিন্তু আমি বলে দিই নাই যে আমি এই পিনটা ইনপুট হিসেবে কাজ করবো, এই পিনটা আউটপুট হিসেবে কাজ করবো, বা 0টা ইনপুট 0টা আউটপুট। যদি আমি কোনো কিছু ডিক্লেয়ার না করি তাহলে এই এলইডি পিনের ভিতর 13 ইনপুট হিসেবে মানে 13 থাকবে, একটা ভ্যালু থাকবে। বাটন পিনের ভিতর 2 একটা ভ্যালু থাকবে, বাটন স্টেটের ভিতর 0 একটা ভ্যালু থাকবে, যদি আমি কোনো কিছু ডিক্লেয়ার না করি। এখন ভয়েড সেটআপের ভিতর আমাকে ডিক্লেয়ার করতে হবে যে আমি এই পিনগুলো আমি কি ইনপুট হিসেবে নিয়েছি না আউটপুট হিসেবে নিয়েছি। তাহলে আরডুইনোর পিন অনুযায়ী এটা অ্যাসাইন হয়ে যাবে যে আরডুইনোর 2 নম্বর পিনটা ইনপুট, 13 নম্বর পিনটা আউটপুট। দেখুন এখানে পিন মোড এলইডি পিন আউটপুট, অর্থাৎ এলইডি পিনটা আমি আউটপুট হিসেবে নিব আর বাটন পিনটা ইনপুট। তাহলে এই বাটন স্টেট কিন্তু আমি কোনো ইনপুট আউটপুট হিসেবে নিই নাই, এটা এর ভিতর একটা 0 ভ্যালু আমি সেট করে রাখছি। অর্থাৎ আমি একটা ইন্টিজার টাইপের ডাটা টাইপ নিয়েছি, তার ভিতর আমার 0 রেখেছি, একটা ভ্যালু রেখেছি, ঠিক আছে। তারপরে দেখুন ভয়েড লুপ, এখন এর ভিতরেই কিন্তু আমার মূল কার্যক্রম কাজ করতে হবে। দেখুন ইনপুট ডাটা, মনে করেন আপনি যদি কোনো বাটন নিয়ে কাজ করেন অবশ্যই এটা ডিজিটাল রিড করা হবে, আর যদি আপনি অ্যানালগ পিনের সাথে কোনো ভেরিয়েবল বা কোনো সেন্সর লাগিয়ে দেন তাহলে সেটা অ্যানালগ রিড হবে। তো যেহেতু এখানে আমি একটা বাটন দিয়ে প্রেস করে আমি একটা আউটপুট নিতে চাচ্ছি, তা অবশ্যই এটা ডিজিটাল রিড করতে হবে। দেখুন বাটন স্টেট, অর্থাৎ এই ভ্যালুর ভিতরে কিন্তু আমি রিড করে রাখবো। দেখুন এর ভিতর 0 আছে, এর ভিতর এখন আমি এইখান থেকে ক্যালকুলেশন করে বা যা কিছু করে যেটা পাবো আমি এর ভিতর রাখবো, ওকে। তাহলে বাটন স্টেট ইকুয়াল টু ডিজিটাল রিড বাটন পিন, এই বাটন পিন আমি রিড করব, রিড করে যে রেজাল্টটা পাবো সেটা বাটন স্টেটের ভিতর রাখবো, ওকে। এইবার দেখুন এইখানে আমি কিন্তু কন্ডিশনে ফেলে দিয়েছি, অর্থাৎ শর্ত ইফ। দেখুন আমি এইখানে যেগুলো লেখা হয়েছে আমি আপনাদের একটু দেখাই। দেখুন আমি আপনাদের বলেছিলাম যে আরডুইনো রেফারেন্স, এই রেফারেন্সটা কোথা থেকে পেলাম, আমি এই হেল্পে গিয়ে এই রেফারেন্সে ক্লিক করলে ওই পেজে নিয়ে যাবে, ওকে। আরডুইনো রেফারেন্সের ভিতরে দেখুন এখানে কম্প্যারিজন অপারেটর, এইগুলো কিন্তু আপনার কন্ডিশনের সময় লাগবে, এটা কিন্তু আপনার যে কোনো আরডুইনো প্রোগ্রামের ক্ষেত্রে লাগে। তো আমি বলে দিচ্ছি এগুলো কোন সময় লাগবে। দেখুন ইকুয়াল টু মানে যখন আমি এই যে এখানে দেখুন
এখানে আমি বলে দিয়েছি যখন বাটন স্টেট ইকুয়াল হাই, অর্থাৎ বাটন স্টেট যখন হাইয়ের সমান হবে, এখানে যদি আপনি একটা সমান দেন তাহলে কিন্তু হবে না। দেখুন একটা সমান দিয়ে কী বোঝানো হয় যে এলইডি পিন ইকুয়াল টু 2, মানে আমি এলইডি পিন আর 2 একই। আর যদি আপনি কোনো সময় শর্ততে ফেলতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে দুটো সমান দিতে হবে, তাহলে যদি এর সমান হয়। ঠিক আছে, আমি তামিম শাহরিয়ারের যে পিডিএফ ফাইলটা দিয়েছিলাম ওইখানে একটু পড়ে নেবেন, তাহলে কিন্তু আপনি আরও বুঝতে পারবেন। ওকে, তাহলে এইখানে এই কম্পারিশন অপারেটরগুলো একটু দেখে নেবেন। দেখুন ইকুয়াল টু, নট ইকুয়াল টু, অর্থাৎ যদি অসমান হয়, নট ইকুয়াল টু যদি অসমান হয় তাহলে আমার একটা কাজ করবে, আর যদি না হয় তাহলে একটা কাজ করবে। তাহলে লেস দেন, গ্রেটার দেন, তারপরে লেস দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু। লেস দেন বলতে কি ছোটো, আর গ্রেটার দেন হচ্ছে বড়, লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে ছোটো বা সমান, আর বড় বা সমান। এইগুলো নিয়েই কিন্তু আমার বিভিন্ন কন্ডিশনে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি কন্ডিশন দিয়েছি বাটন স্টেট ইকুয়াল টু হাই। বাটন স্টেট যদি হাই হয়, হাই সমান হয়, তাহলে আমার ডিজিটাল পিন হাই হবে। এলস যদি এটা না হয় তাহলে আমার এটা লো থাকবে। ঠিক আছে, সিম্পল একটা কোডিং। দেখি এটা কম্পাইল করি। ওকে, দেখুন কোনো ইরর নাই। এখন কি করবেন, এটা আপনার এইখান থেকে কপি করে এই সি পর্যন্ত নিতে হবে, সি। তারপর আপনাকে এই প্রোটিয়া সফটওয়্যারে আসতে হবে। এখানে আমি কিন্তু আগে থেকে ডিজাইন করে নিয়েছি ভি দিয়ে। ওকে, দেখুন এখানে কি ডিজাইন করেছি, দেখুন আমার কোডিং অনুযায়ী কিন্তু এখানে করেছি। দেখুন আমার 2 নম্বর পিন বাটন পিন, আর 4 নম্বর পিন আউটপুট এলইডি পিন। 4 নম্বর পিনে এলইডি দিয়েছি আর 2 নম্বর পিনে বাটন দিয়েছি। এইখানে একটা জিনিস লক্ষ্য করুন, আপনি যদি কোথাও কোনো বাটন লাগান, আর্ডুইনোর কোনো প্রজেক্টে আপনি যদি কোথাও বাটন ইউজ করেন, তাহলে কিন্তু অবশ্যই গ্রাউন্ডের সাথে 10 কুলম্বসের একটা রেজিস্ট্যান্স গ্রাউন্ড করে দিবেন, তাহলে কিন্তু বাটনটা 100% কাজ করবে, আর নয়তো এটা কাজ করবে না। তো দেখুন আমি তাহলে প্রোগ্রামটা এখানে দিয়ে দিয়েছি, আমি প্লে করে দিলাম। দেখুন এখন আমার বাটন স্টেট ডিজিটাল রিড করতেছে 2 নম্বর পিন। যদি এটা হাই হয় তাহলে আমার এটা অন হবে, লো হয় তাহলে এটা অফ থাকবে। দেখুন লো রয়েছে এই জন্য অফ, এই অন করে দিলাম, এটা অন, এই অফ অফ। ঠিক আছে, তাহলে বুঝতে পেলেন যে কন্ডিশনে ফেললে কিভাবে একটা বাটনকে কাজ করতে হয়, অর্থাৎ ইনপুট নিয়ে আমি আউটপুটে কাজ করাচ্ছি। এখানে তো সিম্পল কোডিং করেছি। এখানে আপনি যদি আরও 10টা বাটন নেন তাও নিতে পারেন, অর্থাৎ দেখুন প্রোগ্রামটা কীভাবে বড় হয়। 10টা বাটন নিতে পারেন, এখানে 10টা আউটপুট নিতে পারেন, তারপর এখানে আরও কন্ডিশন দিতে পারেন, ইফ ইলস, সেগুলো আমি জাস্ট ইনপুট আউটপুট কীভাবে নিতে হয় এটা আমি দেখাচ্ছি। তারপরে ইফ ইলস, তারপরে বিভিন্ন কন্ডিশনে ফেলে কীভাবে কাজ করে সেটাও আমি আপনাদের একটু পরে দেখাবো। তো তাহলে বুঝতেই পারলেন যে আর্ডুইনো প্রোগ্রামের ক্ষেত্রে ইনপুট আউটপুট নিয়ে কিভাবে কন্ডিশনে ফেলে একটা আউটপুটে কাজ করানো হয়। তো এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে অ্যানালগ ডাটা রিড করে, অ্যানালগ ডাটা ইনপুট করে কিভাবে আমি একটা কাজ করতে পারবো বিভিন্ন কন্ডিশনে ফেলে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে।